আই লাভ ইউ। কতদিন পর্যন্ত? যতদিন না তোমার থেকে বেটার কাউকে পাচ্ছি। এই আমি হারাই গেলে তুমি কি করবে? পুলিশে কমপ্লেন করবে। আর কি করবে? আর ফেসবুকে একটা পোস্ট করব, ফাইনাল আই এম সিঙ্গেল। হ্যালো বন্ধুরা, চলে আসছি তোমাদের মাঝে মজাদার ফানি ভিডিও নিয়ে। আর আজকে হাসির বন্যা বয়ে যাবে। এই ভিডিও দেখলে তোমার মনে যতই কষ্ট থাকুক না কেন, তুমি তারপরেও হাসতে বাধ্য হবে। আর এই ভিডিওটি এতটাই স্পেশাল ভাবে তৈরি করেছে যে এক সেকেন্ড তো তুমি না হেসে থাকতেই পারবে না। তাহলে ভিডিওটি শুরু করি। মানুষ বাঁচে না বন্ধু প্রেম ছাড়া। আমিও বাসি না বন্ধু লাগান ছাড়া। বৌদি দাদা মারা গেছে, ভাইটিকে সাদা যে কোনো একটা পরে আসতে বলছে, কিন্তু ভাইটি এমন কিছু পরে এসছে যেটা দেখার পর আপনার চোখ কপালে উঠে যাবে, এটা আমি গ্যারান্টি দিয়ে বলছি। হ্যালো, হ্যাঁ বলো। আমার না দাদু মারা গেছে। তুমি যখন আসবে সাদা একটা কিছু পরে এসো। কি? কিন্তু আমার কাছে সাদা জামা নেই। যাই পরো না কেন একটা সাদা কিছু পরে এসো। আচ্ছা ঠিক আছে দাদা, আমি দেখছি তাহলে। আপনি কি জানেন একটা ছেলে এবং একটা মেয়ে কখন বড় হয়? সেটা শোনার পর আপনার হাসি আপনি আটকে রাখতে পারবেন না, এটা কিন্তু একদম নিশ্চিত বলছি। ও ঠাকুমা ঠাকুমা, মেয়েরা কখন বড় হয় গো? মেয়েরা যখন ব্রা পরে তখন মেয়েরা বড় হয়। ও তাহলে ঠাকুমা ছেলেরা কখন বড় হয়? কেন? ছেলেরা যখন ব্রা খোলে। এই ভাইটি তার বন্ধুকে লুকোচুরি করে চকলেট খাওয়াচ্ছে, কিন্তু চকলেট বলে কি খাওয়াচ্ছে সেটা দেখার পর আপনি হাসতে হাসতে একবারে পেটে ব্যথা পেয়ে যাবেন, সেটা কিন্তু আমি আগে থেকেই বলে দিলাম। কিন্তু লাস্টে যেটা ঘটলো আপনার একটু মনোযোগ দিয়ে দেখুন। चॉकलेट है, चॉकलेट भाई, चॉकलेट है, चॉकलेट चॉकलेट है, चॉकलेट है, नहीं चॉकलेट। তো গাইস, এখনো যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন এবং ভিডিওতে লাইক করেননি, প্লিজ লাইক করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর আপনার চ্যানেলটার নামটা কিন্তু কমেন্ট করে বলবেন কিন্তু। আরে এটা হইতে পারে না। কেন হইতে পারে না? আজকের থেকে তুই তোর বন্ধুদের মতো আমার সাথে বিহেভ করবি। তুই মনে করবি আমি তোর বন্ধু। তুই শিওর তো? ভাইবে বলতেছিস তো? হ্যাঁ আমি শিওর। ওকে ফাইন। আমার না খিদা পাচ্ছে, চল মোমো খাই আসি। টাকাটা তোর মা দিবে না বাপ দিবে? সালা বক। এরকম যদি সেলুনের মানুষ হয় আর এরকম সেলুনের কাছে কি আপনি যাবেন? যদি গিয়ে থাকেন অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন কিন্তু। বাবু ভাইজে পাবি ঠিক না। ভাইটি গেছিল কবরস্থানে সালাম দিতে, কিন্তু লাস্টে যেটা ঘটলো সেটা দেখার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না, একদম অবাক হয়ে গেলাম। अस्सलामु अलैकुम। वालेकुम अस्सलाम। और भाई सब खैरियत? তুমি কি জানো কি? তোমার বিয়ে যার সাথে হবে সে রানী হবে। তাই নাকি? থ্যাংক ইউ। ওয়েলকাম। আচ্ছা তুমি আমার বিষয়ে কিছু জিজ্ঞেস করলে না তো? হ্যাঁ, তোমার ব্যাপারে বলো কিছু। নাম কি তোমার? রানী। হায় রে, বাঙালি যে এরকম রোমান্টিক সেটা আগে জানতাম না। তার বউ ভেবে তার শাশুড়ির সাথে কি ঘটনাটা ঘটলো, কিন্তু লাস্টে যেটা ঘটলো সেটা দেখার মতো প্রস্তুত ছিলাম না। আরে একটা শাশুড়ির পা। আমি দুঃখে মইরা যাই, আমি লজ্জায় মইরা যাই, আমি দুঃখে মইরা যাই, আমি লজ্জায় মইরা যাই। আমার সাথে প্রেম করে। কথা কি ক্লিয়ার না বেজা? বাড়িতে নাচতে গিয়ে ধরা পড়েছে, কিন্তু লাস্টে যেটা ঘটলো সেটা দেখার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না, পুরোপুরি হতবাক হয়ে গেলাম।
চাচা, ও চাচা, কি হলো রে ভাতিজা, তো চিল্লাছিস কিসের লেগে? চাচা, তোমার বিটিকে টাকা পয়সা খরচ করে আর পড়াইতে হবে না। আমি জানতুক রে ভাতিজা, আমার বিটি নার্সিং এর চাকরিটা পাওয়া যাবে। তো ভাতিজা কোন হসপিটালে চাকরি পেলো? ও চাকরি বাকরি কিছু পাইনি, তোমার বিটি ভুট্টার ভে নাং করতে যা ধরা পড়েছে, তাই বিচার বসে আছে, তাড়াতাড়ি চলো। গাড়ি বাড়ি সবারই আছে, কিন্তু সবাই ভাব নিতে চায়। কিন্তু এদের না থাকায় তারা কি করলো সেটা আপনি দেখলে হাসতে হাসতে মাটিতে গড়াগড়ি খাবেন, এটা কিন্তু একদম নিশ্চিত। এই ভাইটি নাকি তার গার্লফ্রেন্ডকে রাতের বেলা ভিডিও কল দিবে, কিন্তু লাস্টে যেটা ঘটলো সেটা দেখার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। পুরো ঘটনাটাই অবিশ্বাস্য। এই শোন না, আজকে না তোকে আমি রাত্রিবেলা ভিডিও কল করবো, ঠিক আছে? ঠিক আছে, তাহলে আমি সেভ করে আসবো। সেভ করে আসবি? তো দাঁড়িয়ে আছে নাকি, সেভ করবি? তাহলে লেওড়া দিকে ভিডিও কল করবি আমার মুখ দেখার জন্য? সাক্ষী প্রেমিক প্রেমিকা হচ্ছে জীবনের সবচেয়ে বড় ডাক্তার। তাদের কণ্ঠে একবার বাবু শোনার পর কোনো প্রেমিক যে সুস্থ হয়ে যায়নি এমন কোনো রেকর্ড তারা কিন্তু আজকে দেখিয়ে দিয়ে দিতে পারবে না। প্রেম আপনাকে শিখাবে ত্যাগ, প্রেম আপনাকে শিখাবে ত্যাগের মাহাত্ম্য। আরে ভাই, প্রেম যদি আপনি না করেন তাহলে মুরগির ঝোলটা রান্নাটা করে দিবে কে? আর এই জীবনের কি মানে চৌধুরী সাহেব, যে জীবনে মুরগির ঝোল রান্না করে দেওয়ার মতন কোনো মানুষ নাই। হায় রে বর্তমানকালে যে ভালোবাসা, এই ভালোবাসা দেখার পর আপনার হাসি আপনি কোনোভাবেই আটকে রাখতে পারবেন না, এটা নিশ্চিত করে বললাম। কিন্তু দেবী, তোকে আমি অনেক ভালোবাসি রে। তোরা ছেলেরা ভালোবাসিস না, তোরা শুধু ওই সবই চাস। আমি তোকে সত্যিই ভালোবাসি, তুই আমার মনের কথাটা শুনে দেখ। এদা ভাই, এদের কাজ কারবার দেখে আমার নিজের হাসতে হাসতে পেট ব্যথা হয়ে গেছে। Step 1, Step 2. বাইরে এদিকে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের ব্রেকআপ হয়ে যাচ্ছে, কিন্তু মাঝপথে ঠাকুমা যেটা বলল সেটা শোনার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না, একদম হতবাক হয়ে গেলাম। আজকের পর থেকে তোমার সাথে আমার কোনো সম্পর্ক নেই, ব্রেকআপ। খুশি হয়েছে তো তুমি আমার মনটা ভেঙে? তুইও তো খুশি হয়েছিলি ওর বোতলের সিলটা খুলে। এই আপাকে নাকি বিড়ালে আঁচড় দিয়েছে, কিন্তু তার শাশুড়ি যেটা বলল সেটা শুনে একদমই প্রস্তুত ছিলাম না, পুরোপুরি অবাক হয়ে গেলাম। বৌমা, তোমার গাড়ি কি হয়েছে? মা, ওই যে রাতে বিড়ালে হাসুর দিছিল। মা, কে আইছে গো? তোমার বিলাই আইছে। ভাইরে বর্তমান যুগের মেয়েদের নাকি পৃথিবী তার বয়ফ্রেন্ড আর তার জন্য, কিন্তু বৌদি যেটা করলো সেটা দেখার পর কিন্তু মুখ বন্ধ রাখা একেবারেই সম্ভব না। আজকালকার ছেলেমেয়েরা প্রেম ভালোবাসা ছাড়া কিচ্ছু বোঝে না, পেট থেকে বেরিয়ে প্রেম ভালোবাসা শুরু করে দেয়। হ্যাঁ শোনা, এই পৃথিবীটা শুধু তোমার আর আমার। আরে কুকুরের বাচ্চা, আমরা তো এখানে ভাড়া থাকতে এসেছি। আরে আমার বড় ভাই হলো ইলেকট্রনিক্সের ইঞ্জিনিয়ার, কিন্তু ভাইয়ের ইঞ্জিনিয়ারিং দেখে ছোট ভাই যেটা করলো সেটা দেখার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। लगा भाई काम करेगा ना? अरे भाई पे भरोसा नहीं है क्या? तेरा भाई इलेक्ट्रॉनिक इंजीनियर है। आमलेट तो खा के रहेंगे आज। हेलो। কোথায় আছে না, যেমন স্বামী তেমন বউ, ঠিক তেমনই জোড়াটা একদম মিলে গেছে।
তোমারে বিয়া করে আমি ঠইকে গেছি। বাহ 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 বাহ, আর তোমার বিয়া করে না জানি আমি জিতে গেছি। তোমার হাতে বিয়া না হইলে আমার কত সুন্দর জামাইয়ের হাতে বিয়ে হইতো। আচ্ছা ওইটাই তো ভাবি, কার ভাড়া কার উপরতে গেল। এই ভাইয়ের গার্লফ্রেন্ডের নাকি বিয়ে হয়ে যাচ্ছে, কিন্তু ঘটকের পরিচয়টা জানলে তো আপনার চোখ কপালে উঠে যাবে। একটু নিচে দেখুন। তোমার কোন হিসেবে মোর বাবা হয় মোর এত বড় ক্ষতিটা করলেন? মোর মুখখানে ভিত্তি একবারও দেখলেন না? আরে ভাই কি হইছে রে? আরে ভাই আর কইস না, মোর গার্লফ্রেন্ডের বিয়া খবর নিয়ে শুনুন যে মোর বাপ ঘটক। ডিপ্রেশন। আরে আমার বন্ধু যখন প্রথম বাতি জ্বালাতে গেল, কিন্তু তারপর যেটা ঘটলো সেটা দেখার জন্য একটুও প্রস্তুত ছিলাম না। হ্যালো, अब देख तू। हम इसका पति है। এই ভাইটি নতুন বিয়ে করেছে, কিন্তু সাংবাদিক এসেছে ভাইটিকে জিজ্ঞেস করতে, আপনি বিয়ে করে সুখে আছেন নাকি দুঃখে আছেন। তারপর যেটা হলো সেটা শুনে হাসি আর থামানো গেল না। দাদা আপনি নাকি নতুন বিয়ে করেছেন, আপনি বিয়ে করে সুখে আছেন? ও সুখে নেই। ভাইরে, এই ভাইটিকে নাকি পড়াশোনা মোটেও দালো লাগে না, কিন্তু তার বাপ তাকে এমন একটা কাজ দিয়েছে যে সারা জীবন বসে খাওয়া লাগবে বলে মনে হচ্ছে। বালের সাইকেল সব বন্ধুর কাছে মোটর সাইকেল আছে, গেলে আমার কাছে না। এই সাইকেল যদি আমি খতকিটা যদি নিয়ে যেতে হয় তো আমি আর স্কুলে যাব না। দুইজনের শেষ ইচ্ছা কি কহ? আরে ম্যাডাম, আপনি আমাদের শেষ ইচ্ছা পূরণ করতে পারবেন না। আরে কইয়া তো দেখ একবার। আরে কইলাম তো আপনি আমাদের শেষ ইচ্ছা পূরণ করতে পারবেন না। আরে পূরণ করতে পারমু, কবি তো। আরে বাল, কইলাম তো আপনি কে আপনার বাপও আমাদের শেষ ইচ্ছা পূরণ করতে পারবে না। তুই আমার বাপ তুইলা কথা কইলি, শোন তোকে দুইটা শেষ ইচ্ছা যদি আমরা পূরণ না করতে পারি তাহলে তোকে দুইটা ছাইড়া দেবো, যা। তাইলে আমাদের সাথে পাট খেতে চলেন। উচিত কথা বললে নাকি গোষ্ঠী বেজার হয়, কিন্তু আপনি জীবনে এরকম কালাবাড়ি আগে দেখেছেন কিনা সেটা কমেন্ট করে জানাবেন। তবে কিন্তু কেউ হাসবেন না। উচিত কথা বলে গাতত বিষ পড়ে তো আরো পড়বে, দাঁড়ান না, সময়টা আসিত দাও না। আসিম তোমার বাড়ি। আরে ভাই কি হল? আরে ভাই আর কইস না, মোর বউ বাপের বাড়ি যাচ্ছে, তা পাশে পাশে মুইও আছুক। এলা মোর শাশুড়ি দেখিয়ে কয় কি মাই যাচ্ছে, তাই আসছে তোমার আবার পাড়া ছাগলের মতন করে পাশে পাশে আসছেন। তা মুইও উচিত কথা কয়ে দিছুম যে পাড়ি ছাগল বাড়িতে পুষলে পাড়া ঘোরাঘুরি করবেই। আর মিষ্টি তো তোর মিষ্টি। बड़ा हरामी हो बेटा।